মেসেজ। আরে কি হলো শর্মিলি, এইভাবে চিৎকার করে কাঁদছো কেন? দেখো না গুড্ডু কি লিখে পাঠিয়েছে। আমি কি এসব বুঝি ঠাকুরপো? হ্যাঁ দেখছি। বলছে যে আমি নাকি ওকে ঠকিয়েছি। এটাও লিখেছে যে ও আর কখনো বাড়িতে ফিরবে না। আমি ওকে ছাড়া কি করে থাকবো? শর্মিলি কখনো আসবে না। এই মাধুরী, হ্যাঁ এই কেমন নমুনাকে জন্ম দিয়েছে তুমি? আরে দোষ করেছে তোমার বৌমা, আর তোমার ছেলে লুকিয়ে বসে আছে। গোমাতা, আপনি এখন কোথায় আছেন? মা, আমি সন্তোষের বাড়িতে যাচ্ছি। ওর বাড়িতে কোনো মহিলা ওর বাড়ির দারোয়ানকে সচেতন করে দিয়েছিল, সেই জন্য আমি সঠিক সময় পৌঁছতে পারিনি। মা, ওই মহিলা মনে হয় অসুর লোকের মঙ্গলাই ছিল। আপনি সাবধানে থাকবেন গোমাতা, কারণ এই সময় যুবরাজ যে ধরনের কার্য করছেন তাতে মনে হচ্ছে উনি কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। গোমাতা, আপনার সমস্ত প্রয়াস ব্যর্থ হয়ে যাবে, কারণ যতক্ষণ আমার উদ্দেশ্য সফল না হচ্ছে ততক্ষণ আপনার কোনো উদ্দেশ্য সফল হতে আমি দেব না। ইন্দ্রাণী পদ ছিনিয়ে নিয়ে দেবতারা আমার সাথে অন্যায় করেছেন। আমার এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নেব। অস্তিত্ব এবং আস্থার এই যুদ্ধে আমার বিজয় নিশ্চিত। আন্টি, রুদ্রাক্ষী ম্যাথসে সব প্রবলেম সলভ করে নিয়েছে, কিন্তু আমার কিচ্ছু সলভ হচ্ছে না। কি আছে দেখা আমাকে বইটা। এইটা? হ্যাঁ। পালমিকা বাবু, এটা তো একদম সোজা। এটা তো আমি তোমাকে বুঝিয়ে দেব। এসো আমার কাছে, ব্যাগটা ওদিকে রাখো। দেখো, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার একটা কাজ করো, পরের অঙ্কটা একদম এটার মতনই হবে, নিজের মতো করে করো তো। সন্তোষী শোনো, কয়েকদিন ধরে আমার তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। তোমার সঙ্গে কিছু না কিছু হয়েই চলেছে, একটু সাবধানে থেকো, ঠিক আছে? কি এমন হচ্ছে বলুন তো? দুই একবার একটু লেগেছে, হয় এরকম মাঝে মাঝে, চিন্তা করার কোনো দরকার নেই। আর হ্যাঁ, আজ থেকে তুমি এমন কোনো কাজ করবে না বা এমন কোনো জায়গায় যাবে না যেখানে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। আচ্ছা বাবা, যাব না। আপাতত আপনার মেয়েটাকে একটু অঙ্কটা করিয়ে নি, আপনিও নিজের কাজ করে নিন। সন্তোষী দেবী, কি হয়েছে প্রবাল? আমার নখগুলো খুব বড় হয়ে গেছে, দয়া করে আমায় একটা ছুরি দিন না। ছুরি? কেন? মানে নখ কাটবো ছুরি দিয়ে। নখ কাটার জন্য ছুরি? ছুরি দিয়ে কেউ আবার নখ কাটে নাকি? প্রবাল, নখ ছুরি দিয়ে কাটতে নেই। সন্তোষী দেবী, আমি যেখান থেকে এসেছি ওখানে তো সবাই ছুরি দিয়েই নখ কাটে। আরে কোন গ্রাম থেকে এসেছো ভাই? তোমার গ্রামটা কি এই পৃথিবীতে না অন্য কোথাও? প্রবাল, নখ ছুরি দিয়ে নয়, বরং নেল কাটার দিয়ে কাটতে হয়। ছুরি দিয়ে হাত কেটে যাবে তো। নীল কুটির মানে ছুরিকে ইংরেজিতে তাই বলে নাকি?
আমি এক্ষুনি গিয়ে নেল কাটার নিয়ে আসছি। আন্টি এই যে। সন্তোষী দেবী, আমি একদম সত্যি বলছি। আমি যেখান থেকে এসেছি ওখানে ছুরি দিয়েই নখ কাটে। আচ্ছা, কিন্তু এখানে কাটা হয় না, নেল কাটার দিয়ে কাটতে হয়। এই নাও নেল কাটার, এইটা দিয়ে নখ কাটো। এত ছোট যন্ত্র, এই যন্ত্রটা হয়তো ছোট, কিন্তু এর সাহায্যে আমার অনেক বড় একটা কার্য সম্পন্ন হবে। আমি এখানে বসেই, সন্তোষী দেবী, আমি এই নীলকুঠির জিনিসটা ব্যবহার করতে পারি না। আচ্ছা, 1 মিনিট, আমি দেখাচ্ছি। এদিকে দাও। হ্যাঁ। এটাকে আচ্ছা, এইভাবে খুলতে হয়। আগে এরপর নিজের নখটা ভেতরে ঢুকিয়ে টেপো। কি হলো? আরে আবার কি হলো? আঙুল কাটলে না তো? হ্যাঁ। কিভাবে কাটছো প্রবাল? এদিকে দাও, আমি দেখাচ্ছি। সন্তোষী দেবী, আমি নখ কাটার প্রক্রিয়া শিখে গেছি, কিন্তু আমি কাটবো না। আচ্ছা দাও, তোমার হাতটা দাও, তোমার নখটা কেটে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে। দাও। না 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 না, সন্তোষী দেবী না। আরে বাবা, আমি কাটবো না, একবার দাও না আমাকে। আমার আঙ্গুলে খুব ব্যথা হচ্ছে, আমি আর কাটতে পারবো না। হে ভগবান। একটা অনুরোধ করব, আপনি একটা নখ কেটে একবার দেখিয়ে দিন আমায়, আমি সেভাবেই কাটবো। উত্তম, অতি উত্তম। এবার মনে হচ্ছে তুমি আমার ভ্রাতাশ্রী প্রবাল। এদিকে এসো, আমি বলছি কিভাবে করে। এদিকে এসো। হ্যাঁ ঠিক আছে, যাও, দাদাবাবু দেখিয়ে দেবে। না না, উনি বলছেন তো। আরে আমি তো বলছি আমি দেখাচ্ছি, এদিকে এসো। না, যদি সন্তোষীর স্বামী এই কার্য করে বসে তাহলে আমার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। আরে এসো। আচ্ছা, উনি ঠিক করে বুঝিয়ে দেবেন। এটা ধরো। আর তুমি কি করছো? আর্য, তোমার বাবা না ইনকাম ট্যাক্স অফিসে গেছে, সিএর কাছে। ওই জিএসটি বলে একটা নতুন ট্যাক্স এসেছে না, ওটা উনি বুঝতেই পারছেন না। তুই গিয়ে একটু দেখ না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখে নিচ্ছি, আমি এখনই আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান যান হ্যাঁ। যান না। আরে শুনুন না, আর্যবাবু তো চলে গেলেন ওনার দরকারি কাজে, তো নীলকুঠির দিয়ে আপনি আমায় দেখিয়ে দিন না দাও দয়া করে। দেখি। দেখো, যেভাবে দেখিয়েছিলাম সেভাবে করবে। আচ্ছা। এইভাবে ধরবে, ব্যাস হয়ে গেল। আগে হয়ে গেছে। কি সহজ ব্যাপার এটা সন্তোষী দেবী। খুব সহজ তো? এবার নাও, নিজের নখ হ্যাঁ নিজে হ্যাঁ কাটো। হ্যাঁ, এবার আমি নিজেই করে নেবো। সাবধানে কেটো। অনেক ধন্যবাদ। তুমি কি করলে দেখি? প্রবাল, হ্যাঁ। আর ওই আমাকে এখনই আর্জেন্টলি বেরোতে হবে। তুমি বাইরে গিয়ে গাড়িটা পরিষ্কার করো, আমি এক্ষুনি বেরোচ্ছি। কি হলো? তোমার কাজ হয়ে গেছে তো? আগে আমার কার্য তো হয়ে গেছে। তাহলে যাও। হ্যাঁ যাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ।
আচ্ছা সন্তোষী, হ্যাঁ ওই আমার ফিরতে হয়তো একটু লেট হবে। ভ্রাতা প্রবাল, আজ তুমি আমার হৃদয়ে জয় করে নিয়েছো। সমস্ত বাধা পেরিয়ে গেছে। এবার তোমাকে শুধুমাত্র সন্তোষীকে বধ করতে হবে। গোমাতা, আপনি খুব ভালো সময় মর্তলোকে প্রবেশ করেছেন, কারণ আপনার হাতেই প্রবাল ওর মণি ফেরত পাবে, যার দ্বারা ও নিজের লক্ষ্য পূরণ করতে পারবে। আরে এই তো ভাই, এসে গেছিস। চল, আমার ডিউটি শেষ, এবার তোর শিফট শুরু, ঠিক আছে? আরে আরে, কোথায় যাচ্ছ? আমি এই বাড়ির লোকদের সাথে দেখা করব। আরে কোথায় যাবে, কার সাথে দেখা করবে, কি কাজ? আমাকে বলা আছে যেন আমি কোনো অপরিচিতদের ঢুকতে না দিই। কিন্তু আমি অচেনা নই, এই বাড়ির সবাই আমাকে ভালো করে চেনেন। কিন্তু আমি ভেতরে যেতে দেবো না। আপনি আমায় যেতে দিন। আরে এইভাবে যাওয়া যাবে না, আমি তো বলছি বারবার। যান যান এখান থেকে। আরে ধেনুকা, ধেনুকা মা, তুমি এখানে? আরে এখানে কি করছো? নমস্কার কাকা। দেখলেন, আমি বলেছিলাম না এই বাড়ির প্রত্যেকে আমায় চেনেন। কাকা, আমি এখান দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে দেখা করে নি। খুব ভালো করেছো মা, মাঝে মাঝে এরকম দেখা করতে হয়, খুব ভালো। এসো ভেতরে এসো, আমার পরিচিত। আচ্ছা আচ্ছা। আরে দেখো দেখো কে এসেছে, দেখো। ধেনুকা, আপনি এখানে হঠাৎ করে? আজ এখান দিয়ে যাওয়ার সময় আপনাদের কথা মনে পড়ে গেল, তাই ভাবলাম দেখা করে নি। ভালো করেছেন। মনে হচ্ছে আপনি পুজোর জোগাড় করছেন। হ্যাঁ, আমিও করি। আরে বাহ, তাহলে তো খুব ভালো হয়। চলুন, আজকের আরতি আপনার সঙ্গেই করব। একটু ধরুন না। যতক্ষণ উনি পুজো করছেন, ওনার জন্য একটু জল খাবারের ব্যবস্থা করে নি। মণি এখন গোমাতার কাছে আছে, সেই কারণে আমাদের উদ্দেশ্য খুব শীঘ্রই পূর্ণ হবে। গোমাতা, আপনি অত্যন্ত মূর্খের মতো কার্য করেছেন। এই মণি যদি প্রবাল 2-3 দিন পরে লাভ করত, তাহলে সন্তোষীর জীবনের আয়ু আরো 2-3 দিন পরে সমাপ্ত হতো। কিন্তু এই কার্যটি করে আপনি সন্তোষীর জীবনের আয়ু রেখা ছোট করে দিলেন। এবার সন্তোষীর মৃত্যু 2-3 দিনের পরে না,
বরং আজকেই হবে। আর তার কারণ হবেন আপনি এবং আপনার সন্তোষী মা। আর কি বলবো আপনাকে, আমি তো ঘরে ছিলাম, হঠাৎ করে আর্য স্যারের চিৎকার শুনতে পাই। এ তো খুব খারাপ ব্যাপার। তারপর তো আমরা যে কোনো ভাবে আর্য স্যারকে নিয়ে গেলাম। অনেক ট্রিটমেন্টের পরে ঠিক হয়েছেন উনি। সন্তোষী ম্যাম, আজ ডিনার বানাতে একটু দেরি হবে। কেন? আসলে গ্যাস শেষ হয়ে গেছে তো, তাই প্রবাল গ্যাস নিয়ে আসতে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি অনেকবার এখানে এসেছি, কিন্তু প্রবাল এই নামটা তো কখনো শুনিনি। উনি কি আপনাদের কোনো আত্মীয় হন? না না, আত্মীয় নন, আমাদের বাড়িতে কাজ করে। খুব ভালো ছেলে, এক্ষুনি চলে আসবে, এলেই আলাপ করিয়ে দেব। যুবরাজ প্রবাল এখন এখানে নেই, অর্থাৎ আমাকে ওনার জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা, আপনি কি এখনো প্রতি শুক্রবারে নির্জলা উপোস করেন? হ্যাঁ, সে তো কখন হয়ে গেছে। এখন তো আমি আবার ব্রত করা শুরু করেছি। আরে মা, এই আমার বৌমার সন্তোষী মায়ের প্রতি বিশ্বাস আর আস্থা দেখে আমরা সবাই এখন সন্তোষী মায়ের ভক্ত হয়ে গেছি। মানুষ যখন সততা আর শান্তির আসল মূল্য বুঝতে শেখে, তখন সে সন্তোষী মায়ের ভক্ত হয়েই যায়। যে প্রবালের কথা বলছিলাম সে চলেও এসেছে, এলেই আপনার সঙ্গে আলাপ করাচ্ছি। যুবরাজ প্রবাল চলে এসেছেন। এবার যে কোনো ভাবে আমাকে ওনার সাথে একান্তে কথা বলতে হবে। প্রবাল, হ্যাঁ একটু এখানে এসো না। প্রবাল ও ধেনুকা, ধেনুকা ওই প্রবাল যার কথা বলছিলাম। সন্তোষী দেবী, আমার বাইরে একটু বিশেষ কার্য আছে, আমি এখন আসি। ঠিক আছে, যাও। প্রণাম ধেনুকা দেবী। আচ্ছা, আমিও এবার আসি। আবার এদিকে এলে নিশ্চয়ই দেখা করে যাব। ঠিক আছে, কিন্তু পরের বার এত কম সময়ের জন্য এলে চলবে না, হাতে একটু বেশি করে সময় নিয়ে আসবেন। হ্যাঁ, দাঁড়ান, অসুরলোকের যুবরাজ। আগে আপনি কে? আর আপনি অসুর লোকের যুবরাজ বলে কাকে ডাকলেন? আমি আপনাকেই ডাকছিলাম। এই নিন আপনার মণি। আর আপনি এক্ষুনি অসুরলোকে ফিরে যান। কিন্তু আপনি কে সেটা বলুন। আরে আপনি আপনি চলে গেলেন। সন্তোষী দেবীর মৃত্যুর জন্য আবশ্যিক 3টি বস্তুই আমি সংগ্রহ করে নিয়েছি, এবং মণিটি পাওয়ার পরে আমি আমার সমস্ত শক্তিও ফিরে পেয়ে গেছি। এবার সন্তোষীর প্রাণ হরণ করার থেকে আমাকে কোনো শক্তি আটকাতে পারবে না, কেউ না।